পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, টুপি এগুলো ছিল আমাদের একটা সময় ধর্মীয় পোশাক। এই পোশাকগুলো যারা পরিধান করতেন আমরা তাদেরকে শ্রদ্ধার জায়গায় সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করতাম। কেননা বিশেষ করে ধর্ম পালনে যারা সচেতন এবং আমাদের ধর্মগুরু যাদেরকে বলি বা ধর্ম বিষয়ক অভিজ্ঞ যারা তারাই কিন্তু এই পোশাক ধারণ করতেন। অথবা এটাও বলা যেতে পারে যারা মুখলেস দিনদার তারাই কিন্তু এই পোশাকগুলো পরিধান করতেন। জেনারেল যারা পরিধান করতেন তারাও এই পাঞ্জাবিকে শ্রদ্ধার জায়গা থেকে পরিধান করতেন। দুঃখজনক ব্যাপার হলেও একটা সময় যদি আমরা এটাকে ধর্মীয় পোশাক বলে মনে করতাম, কিন্তু এখন আর সেটি নয়। এখন এটি নিতান্তই স্বার্থবাদী পোশাক হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাবিকে এখন আমাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। ধর্ম যেহেতু আমাদের প্রতিটি মানুষের আবেগের জায়গা, সেই জায়গা থেকে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বা এই আবেগটাকে কাজে লাগিয়ে আমরা যে যার মতো করে ধর্মটাকে লালন করার চেষ্টা করছি। এতে করে আমাদের ধর্মটা কোন পর্যায়ে যাচ্ছে আমরা সেটা আদৌ চিন্তা করছি না। আমি যদি একটি ঘটনা বলতে চাই, সেটা হলো ঢাকা শহরে দেখবেন আপনি যখন লোকাল বাসে যাতায়াত করবেন বা অথবা যে কোনো পরিবহনে উঠার পরে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তোলা হচ্ছে। তাও কি পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, টুপি এবং দাঁড়ি সহ। এই মানুষগুলোকে আপনি যদি একটু আইডেন্টিফাই করেন, দেখা যাবে যে তার অধিকাংশই হচ্ছে ভুয়া, তাদের কোনো ভিত্তি নেই। আমার একটি ঘটনা খুব মনে পড়ে। আমি আরও প্রায় 3-4 বছর আগে নোয়াখালী যাচ্ছি আর কি, আমাদের গ্রামের বাড়িতে। সেখানে যাওয়ার পথে দেখলাম মসজিদের জন্য টাকা তুলছে। আমি তাকে দেখে কোয়েশ্চেন করলাম যে আপনাদের মসজিদটা কোথায়, একটু আমাকে জানাবেন। বললো যে ভুইগড়ের দিকে। আচ্ছা ঠিক আছে, ভুইগড়ের দিকে কোথায়? সে আর সঠিক উত্তরটা দিতে পারছে না। তো আমি তাকে পরিচয় দিলাম যে আমি এখানে বসবাস করছি বা আমার এরিয়াটা হচ্ছে, আমার পড়াশোনার এরিয়াটা হচ্ছে এখানে। তো আপনি যে টাকা তুলছেন এটা কি উচিত? সে আমাকে যথাযথ উত্তর না দিয়ে বরঞ্চ আমার সাথে আরও রুট ব্যবহার করা শুরু করেছে। তখন আমি আর কিছু করি নাই। যাই হোক, ধর্মকে ব্যবহার করে আমরা আমাদের মতো করে নিজের জীবনটাকে পরিচালনা করছি। এতে করে আমাদের ধর্ম কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন দিন মানুষ ভাবছে যে যারা মাদ্রাসার পড়াশোনা করে তারা ভিক্ষা করে চলছে। মাদ্রাসা মসজিদগুলোকে আমরা এমন একটি পর্যায়ে নিয়ে গেছি যে এটা দান দক্ষিণার মাধ্যমে চলে। আসলে কিন্তু তাই নয়। এই যে ধরুন যারা বাসে ভিক্ষা করে চলে, মাদ্রাসার জন্য টাকা তোলে, আমার এখানে প্রশ্ন হলো যে একটি মাদ্রাসা পরিচালনা করার জন্য যদি ভিক্ষা করে মাদ্রাসা পরিচালনা করার প্রয়োজন হয়, তবে সেই প্রতিষ্ঠাতা কেন মাদ্রাসা প্রতিষ্ঠা করলো? বাংলাদেশ সরকার কি তবে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালু রাখেননি? অসংখ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকার তা করেছে। আপনি সেগুলোকে ডেভেলপ করেন। সেগুলোকে না করে আপনি ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছেন, সেটা তো উচিত নয়। সরকার আপনার জন্য ব্যবস্থা রেখেছে এবং অনেক প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, আপনি সেগুলোকে সহযোগিতা করুন। তা করছেন না। আপনি মাদ্রাসার মান কোথায় নিয়ে যাচ্ছেন? সর্বোপরি কথা হলো, যারা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে ধর্মকে তলিয়ে নিচ্ছে, ধর্মের জায়গা বা শ্রদ্ধার জায়গাকে একদম নিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিবাদ করে আমাদের ধর্ম এবং আমাদের শ্রদ্ধার জায়গাকে সম্মানিত রাখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।